हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू माय अनदर फेसेस ब्लग। এই যে দেখতে পাচ্ছ সুন্দর হয়ে রেডি হয়ে জিজুর বাইকে করে চলে গেলাম প্রচুর প্রোগ্রাম দেখতে। আর প্রচুর প্রোগ্রাম ছিল মহিষাদল প্রেস কর্নার পর্যন্ত বসন্ত উৎসবে। এই যে পুজো নাচছিল এখানে। আর অলরেডি ওই গানটা দিলে আমি কপিরাইট খাবো, তাই এই জন্য গানটা দিলাম না, আমার নিজেরই ভোকাল দিলাম। তারপরে আরও একটা টিম নাচতে উঠে গেছিলো। অ্যান্ড দেন প্রচুর নাচের পর প্রচুর ড্রেস চেঞ্জ করার পর আমরা ফটো সেশন করছিলাম। তা ফটো সেশন করতে গিয়ে ভিডিও হয়ে যাচ্ছিলো বলে আমরা হাসছিলাম। দেন এই যে দেখতে পাচ্ছি ওখানে প্রচুর সব ফ্রেন্ডরা মিলে রং মাখামাখি করছে, সবাই বাচ্চারা কি দারুণ করে রং খেলছে। আর তখন অবধি আমার কোনো ফ্রেন্ডজন আসেনি। তো এই যে এখানে এই অনেক ফটোগ্রাফার্স আছেন যারা ফটো তুলছে। আর এই যে আমি আর পুচু তখনও কথা বলছিলাম, আর আমরা কী বলছিলাম সেটা ভোকালে আসেনি। আমরা এটাই বলছিলাম যে বসন্ত উৎসবে আমরা প্রচণ্ড রং মেখে নিয়েছি। আর তার সাথে সাথে এই যে রাজীবদার, সৌভিকদার যে কলেজিয়ান মানে তারা যাদের সাথে গান করে তাদের যে টিমটা, তারাও গান করতে উঠে গেছিলো, খুব সুন্দর গান করছিল। যাই হোক, তাদেরও একটু গানটা নিয়ে নিলাম, বাট শোনাতে পারছি না, কারণ আমি কপিরাইট যদি খাই, মিউজিকগুলো যদি কপিরাইট দেয়, তাই হিসেবে আমি শোনাতে পারছি না। এগুলো দেখার জন্য হলদিয়া লাইভ দেখতে পারেন। হলদিয়া লাইভে ওদের প্রোগ্রাম সবার ছাড়া আছে, সব দেখতে পাবেন। যাই হোক, এগুলো শোনানোর পরে আমি আর প্রচুর ডিসাইড করলাম যে এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, আর এখানে থাকবো না, এবার বাড়ি গিয়ে রং খেলবো অলরেডি। তারপর এখানে গান টান শুনে আমরা তোমাদেরকে আগে ভিড়টাকে দেখাই কেমন পরিমাণে ভিড় হয়েছে। প্রথম দিকে একদমই ফাঁকা ছিল, অতটা ভিড় ছিল না, খুবই কমজন লোক ছিল। আমরা যখন আসি, আমরা ভোর 6টা 6:30 দিকে আসি, এ সময় মানে হাতে গোনা হয়তো 50-60 জন। আর যারা নাচছে তারা সবাই, যারা প্রোগ্রাম করছে তারা সবাই। তারপরের দিকে ভিড়টা মানে আস্তে আস্তে এত লোকের সমাবেশ হয়েছে, প্রায় মনে হচ্ছে তো আমার মানে আন্দাজ প্রায় 2 লাখ লোক মনে হয় ছেড়ে গেছে। সবাই মনে হয় এখানেই আছে, পশ্চিমবঙ্গের সমস্ত ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী না, ভারতবাসী মনে হয় চলে এসেছে আমাদের বসন্ত উৎসবে। এত ভিড় হয়েছে, এত, এই যে দেখো, তোমরা নিজেরাই দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে। এই যে এখানে সবাই হাত তোলাতুলি করে নাচানাচি করছিল। আর এই ভিড় ঠেলে আস্তে আস্তে করে আমি আর প্রচুর বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর বাড়ির দিকে রওনা দেওয়ার সময় দেখলাম যে এই যে দেখতে পাচ্ছ আই লাভ মহিষাদল, এটা একটা ব্যানার করেছে এখানে, বাট এখানে সবাই সেলফি তোলাতে ব্যস্ত। তাই আমি আর কিছু ব্যানারটা দেখে আর সেলফি না তুলে টং টং করে চলেই গেলাম। আর টোটোয় উঠে গেলাম। টোটোয় উঠে দুজনে কোথায় যাব আগে ঠিক করছিলাম, যে বাড়ি যাব না একদম, মানে বাড়ি বলতে বাবার বাড়ি যাব না একদম শ্বশুর বাড়ি যাব। তো পুচু বললো যে আমার শ্বশুর বাড়িতেই আগে যেতে, কারণ সেখানে সবাই বাচ্চা কাচ্চাগুলো খেলা শুরু করে দিয়েছে, ও ভিডিও অলরেডি দেখে নিয়েছে। এই মাকে রাস্তার পথে ডেকে নিয়েছিলাম, মাকেও আমি একটু আবির মাখিয়ে দিলাম, আর পুচু একটু মাকে আবির মাখিয়ে দিল। আর মা আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলো ছোট্ট কৌটো করে। আমরা বললাম না নিয়ে যাবো না, একটু খেয়ে নিই। দিয়ে আমি আর পুচু একটু খেয়ে নিলাম। আর তারপর বাড়ি এসে ওর ড্রেসটা চেঞ্জ করে, এই যে কাকিমার দেখেছো অসাধারণ নাচ, এই যে পাড়ার সব কাকিমা, দিদি ভাই, দিদি, ছোটো ছোটো দেওর, ননদ, সবাইকে নিয়ে একসাথে বাড়িতে আমরা দোল উৎসব পালন করলাম। সেখানে ফটো সেশনের মতো রং মেখেছিলাম, মানে যেখানে ঢং করেছিলাম আর এখানে রং মাখছি। সেখানে রং মেখে ঢং করার পরে এখানে আসলও রং খেলছি। এই যে পুচু পিচকারি নিয়ে দেখতেই পাচ্ছ, যাকে রাস্তা দিয়ে যে যাচ্ছে তাকে এরকম ফিকছে। আর সবাই কেউ আমাদেরকে গালাগালি দিয়ে যাচ্ছে, আবার কেউ হ্যাপি হোলি বলে চলে যাচ্ছে। সবাই মজা করে করে যাচ্ছে, আর আমরাও সেইভাবে মজা করছি। আর এই ছোটো ছোটো ওরা সবাই বেলুনের ভিতরে রং জল ঢুকিয়ে বেঁধে রেখে দিয়েছে, রাস্তা দিয়ে যে যাবে তাদের জামায় মানে ফিকে ফাটাবে, ওরা এরকম করছিল। আর তার সাথে সাথে আমরাও মজা নিচ্ছিলাম। তারপর আমাদের এই গ্রামের মাঠে হয় মানে বাজনা দিয়ে গান বাজায় আর সবাই নাচে। আর এই পুচকুটাকে দেখেছো, সেও একদম রং খেলাতে ব্যস্ত হয়ে গেছে। তারপরে এই যে আমিও চলে গেলাম মাঠে মোটামুটি অনেক লোক হয়েছে, সবাই একসাথে মিলে, মানে 3-4টে পাড়ার কাকিমা, বৌদি, মানে দিদা, ঠাম্মি, সবাই মানে ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়োরা, 3-4টা পাড়ার এখানে সবাই একসাথে এই মাঠে আমাদের উপস্থিত হয়েছে। আর বাজনা বাজছে, সবাই যে যার যে যাকে আবির মাখাচ্ছে,
মিষ্টি খাওয়াচ্ছে আর নাচা গানা এসব করছে। হ্যাঁ, যাই হোক, সেখানে আমিও হচ্ছে চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। চারিদিকে দেখতে পাচ্ছ কত মানুষের সমাবেশ। যারা মহিষাদল বসন্ত উৎসব ফ্রেশ কর্নারে যেতে পারেনি তারা হচ্ছে এখানে চলে এসেছে। যাই হোক, এখানে সবাই এই যে নাচানাচি করছে আর এদিকে সবাই আমাকে ডাকছে, বৌদি আসো। যাই হোক, এবার ওদের ডাকাতে আমি আর না বলতে পারি, আমার ছোটো ছোটো ননদরা সব ডাকছে বলে কথা, তো আমিও চলে গেলাম। আমি একটু নাচাগানা করে নিলাম। একটু নাচাগানা করতে করতে তো আর ভিডিও করা যায় না, তাই একটুখানি ভিডিও করে দিলাম। আর ভিডিও করার মতো, ভিডিও ধরে দেওয়ার মতো কাউকে পাইনি, তাই নিজেই একটুখানি ভিডিও ধরে দেওয়ার পরে ফুল নেচেছি ওদের সাথে। আর ওদের সাথে নাচতে নাচতে আমি আমার দিদির মেয়েটাকে খুঁজেই পাচ্ছিলাম না। তারপরে ওকে এদিক সেদিক দেখে খুঁজে টুজে নিয়ে আমি বললাম চল এবার তোকে ফ্রেশ করাতে হবে। তো তাই নাচ ওখানে চলছে আর আমরা দুজন বাড়ির পথ ধরলাম। আর এই যে বাড়ির পথ ধরলাম, তো চলো ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। যে ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা আমাদের ওই মাঠ থেকে আবার ছোট্ট মতো রথকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া হয়, পরিক্রমা করা হয় রথকে। তো এই যে রথের পরিক্রমা হচ্ছে আর আমি এইভাবেই আজকে হোলিটা আমার কাটলো। তোমাদের হোলি কেমন কাটলো, কীরকমভাবে তোমরা কাটালে, কে রং মাখলে, বাদুর রং কে ইউজ করেছো, সমস্ত কিছু কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। চলো, সবাইকে হ্যাপি হোলি।